আসসালামু আলাইকুম। তো গত ভিডিওতে হচ্ছে 10.4 এর 1 থেকে 4 পর্যন্ত শেষ করছিলাম। তো আজকে 5 থেকে পরে হয়তো বা দেখি 8 পর্যন্ত শেষ করতে পারি কিনা। তো 5 এর এই নাম্বারে দেখি কি বলছে এখানে, যে ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার 5x আর এখানে sin x dx, আর লিমিটটা কত, 0 থেকে π/2। তাহলে সবার আগে কি করতে হবে আমার? আগে তো ইন্টিগ্রেশনের রেজাল্টটা বের করতে হবে নাকি, তারপরে না লিমিট বসায় মান বের করতে হবে। তো এই টাইপের ইন্টিগ্রেশনে কি করতাম, যে এই যে cos x যে আছে সেটাকে z ধরতাম না। কারণ কি? কারণ cos x কে যদি আমি কি করতাম, যে অন্তরীকরণ করি তাহলে সাইন পাই যাই। তাহলে এটা পুরাটাই কি দুইটা রাশি থেকে একটা রাশিতে কনভার্ট হয়ে গেল, এরকম করতাম না। তো দেখি ধরি এটা, যে ধরি কি cos x ইকুয়াল z, cos x ইকুয়াল z। এখন কি করবো, উভয় দিকে অন্তরীকরণ করব। তাহলে cos কে যদি অন্তরীকরণ করি থাকবে কত, মাইনাস সাইন। তাহলে এখানে মাইনাস সাইন এক্স, আর এই পাশ থেকে থাকবে কত, ডিজেড বাই ডিএক্স। এবার দেখি সাইন এক্স ডিএক্স এর মানটা কি আসতেছে, সাইন এক্স ডিএক্স ইকুয়াল আসতেছে কত, ডিজেড। এবার মানটা বসাই তো, প্রথমে লিমিট না বসাই, আগে দেখি ধীরে ধীরে করি। এখানে ডিজেড থাকতো মাইনাস ডিজেড, তাহলে মাইনাসটা সামনে নিয়ে আসি, আর ভিতরে জেড টু দি পাওয়ার 5 মানে কসের পরিবর্তে কত বসতেছে, জেড। আর এই সাইন এক্স ডিএক্স এর পরিবর্তে বসবে কত, ডিজেড। এখন আমি কি লিমিট 0 থেকে π/2 বসাতে পারবো? পারবো না কিন্তু। এলে কিন্তু 9.1 এর লিমিটের ক্ষেত্রে করছিলাম না, যখন লিমিট চেঞ্জ করে ফেলতাম তখন কি, ওই আগে যখন এক্স এর লিমিট ছিল তখন থিটা যখন ধরতাম তখন কি লিমিটটা থিটাতে পরিণত করতাম না। এক্ষেত্রে কি করতে হবে, প্রথমে যে 0 থেকে π/2 আছে না, এটা হচ্ছে এক্স এর লিমিট, জেড এর না কিন্তু। এখন যেহেতু আমি জেড এ কনভার্ট করে ফেলছি, তাহলে চলক চেঞ্জ করেছি, তাহলে এক্স এর লিমিট থেকে এখন কিসের লিমিট আসতে হবে, জেড এর লিমিটে আসতে হবে। এবার দেখি এই লিমিটটা কিভাবে চেঞ্জ করতে পারি। খুবই সহজ। প্রথমে একটা বক্স বানাবো এরকম, তাহলে এরকম ধরে টান দিলাম, একটা আপার লিমিটের জন্য একটা লোয়ার লিমিটের জন্য। উপরে মানটা হচ্ছে কত, এক্স এর, আর নিচেরটা কত, জেড। যখন এক্স এর মান শূন্য হয়, মানে লোয়ার লিমিট, যখন এক্স এর মান শূন্য হয় তখন জেড এর মানটা কত, এই যে ধরছিলাম কি এটা না, জেড ইকুয়াল কত, কজ এক্স। তাহলে এক্স এর মান শূন্য, তার মানে এখানে কজ জিরো, তাহলে জেড কি হবে, ওয়ান। জেড কি হবে, ওয়ান। আর যখন এক্স এর মানটা কি হয়, π/2 হয়, π/2 হয়, তখন জেড এর মানটা কত, কস π/2 মানে জিরো, তখন জেড এর মান জিরো। তাহলে আপার লিমিট জিরো, লোয়ার লিমিট ওয়ান, শূন্যের পরিবর্তে বসবে ওয়ান, আর π/2 এর জায়গায় বসবে কত, জিরো। এই লিমিট চেঞ্জ করা এটাই খুবই সোজা। তাহলে মাইনাস, এবার আসি ইন্টিগ্রেশন করি, জেড টু দি পাওয়ার 5 করলে কি আসবে, জেড টু দি পাওয়ার 5 প্লাস 1 মানে 6, নিচেও কত, 6, লিমিট 1 থেকে 0 পর্যন্ত। তাহলে মাইনাস, এবারে শূন্য বসাই, বসাইলে শূন্য, এবার ওয়ান বসাই, ওয়ান বসাই, লোয়ার লিমিট বসাই, কিন্তু মাইনাস করতে হবে। তাই মাইনাস 1 বাই কত, 6, মাইনাসে মাইনাসে প্লাস থাকবে কত, 1/6। এই 1/6, 6ই হচ্ছে কি অ্যান্সার। খুবই সোজা। আচ্ছা, এবার বি নাম্বার চলে আসি। বিতে কি বলছে এখানে, এখানে লিমিট হচ্ছে 0 থেকে π/2 পর্যন্ত। এখানে কি আছে, সাইন টু দি পাওয়ার 5x ইন্টু কস টু দি পাওয়ার 4x ডিএক্স। তো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে কি করতাম, যে যেইটার ঘাত বেশি আছে ওইটার একটা রাখতাম, আর বাকিটা কি করতাম, সম্পূর্ণ একটাতে কনভার্ট করতাম। এখানে ঘাত বেশি কার, সাইনের না, তাহলে একটা সাইন রাখবো, এবং বাকি যে 4টা সাইন আছে সেই 4টা সাইনকে কী করবো, কসে কনভার্ট করে ফেলবো। তখন এই কজ এক্সকে আমি জেড ধরবো, এবং জেড ধরলে অন্তরীকরণ করলে সাইন আসবে, তখন সাইন এক্স ডিএক্স এর মান ডিজেড হয়ে যাবে। এভাবে কিন্তু করতাম। 10.3-তে সম্ভবত ছিল এটা, 10.3 না সরি, 10.2-তে ছিল হয়তো বা। 10.3-তে তো হচ্ছে গুণের নিয়ম না। তাহলে 0 থেকে π/2 পর্যন্ত আমি এখানে কি করলাম, 4টা সাইন রাখলাম, কয়টা, 4টা, সাইন টু দি পাওয়ার 4x। আর এখানে 4টা ছিল, আর আরেকটা সাইন যে বাকি থাকে না সেটা লাস্টে দিয়ে দিলাম, কারণ কসকে যখন জেড ধরবো তখন আমার এটা চলে আসবে, সেই জন্য এটা বাকি রাখলাম। তাহলে এবার দেখি 0 থেকে π/2। তাহলে এখন আমার টার্গেট কি, এই সাইনের যে 4টা সাইন যে আছে সব, এটা সম্পূর্ণ কি করা, কসে রূপান্তরিত করা। দেখি কিভাবে করতে পারি, খুবই সহজ। সাইন স্কোয়ার এক্স দিলাম, তার উপর এক্স দিলাম, আর এখানে কস টু দি পাওয়ার 4x, আর এখানে কত, সাইন এক্স ডিএক্স। তাহলে 0 থেকে π/2 পর্যন্ত। এখানে সাইন স্কোয়ার এক্স মানে কি, 1 মাইনাস কজ স্কোয়ার এক্স, তার উপরে আবার স্কোয়ার, এখানে কস টু দি পাওয়ার 4x, এখানে সাইন এক্স ডিএক্স। এবার কিন্তু ইজিলি ধরতে পারবো কি, কজ এক্স ইকুয়াল জেড। ধরি কজ এক্স ইকুয়াল কত, জেড। তাহলে উভয় দিকে অন্তরীকরণ করলে থাকবে হচ্ছে মাইনাস, সরি, সাইন এক্স ডিএক্স ইকুয়াল মাইনাস ডিজেড থাকবে। কি থাকবে, সাইন এক্স ডিএক্স ইকুয়াল মাইনাস ডিজেড থাকবে। মানলে বসাই, মাইনাস সামনে আনলাম, লিমিট কিন্তু চেঞ্জ হবে, লিমিট আগের মতোই কিন্তু হবে। ওই যে একটা ঘর বানাবো, তারপর উপরে বসাবো এক্স, নিচে জেড, 0 হলে 1 হয়, আর π/2 হলে কত হয়, 0 হয়, এটাই তো। তাহলে লিমিট কত থেকে কত হবে, 1 থেকে 0 পর্যন্ত এবার। আর এখানে মাইনাস 1 মাইনাস কজের পরিবর্তে কত বসবে, জেড, তাহলে জেড স্কোয়ার, তার উপর আবার স্কোয়ার, এখানে জেড টু দি পাওয়ার 4,
আর এখানে হচ্ছে কত ডিজেড। তাহলে এখন এক কাজ করি, এই যে 1 মাইনাস জেড স্কোয়ার তার উপরে আবার যে স্কোয়ার আছে এটা কি করে দেবো এখন, এ মাইনাস বি স্কোয়ার সূত্র ভাঙাই দেবো, সামনে মাইনাস থাক, এখানে 0 থেকে 1 পর্যন্ত। তাহলে এখানে যদি সূত্র ভাঙাই ফেলি তাহলে কি থাকবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে জেড টু দি পাওয়ার 4, আর এখানে আবার কত জেড টু দি পাওয়ার 4 ডিজেড। তাহলে মাইনাস 0 থেকে 1 পর্যন্ত। এবার এই জেড টু দি পাওয়ার 4 এর ভিতরে গুণ করে দিই, তাহলে জেড টু দি পাওয়ার 4 মাইনাস 2z টু দি পাওয়ার 6 প্লাস জেড টু দি পাওয়ার 8 ডিজেড। এখন তো ইজিলি ইন্টিগ্রেট করা যায় এটা, তাহলে মাইনাস এখানে থাকবে হচ্ছে 1/5 জেড টু দি পাওয়ার 5, তারপরটা থাকবে হচ্ছে 2/7 জেড টু দি পাওয়ার 7, আর তারপরটা থাকবে কত 1/9 জেড টু দি পাওয়ার 9। আপার লিমিট 0, সরি 1 থেকে 0 ছিল না, 1 থেকে 0 পর্যন্ত, তাহলে নিচে আপার লিমিট 0, লোয়ার লিমিট কত 1। এবারে মানগুলো বসাই, শূন্য বসানোর তো কোনো দরকার হয় না, কারণ শূন্য বসালে সব শূন্য হয়ে যাবে। তাহলে মাইনাস শূন্য বসালে সব কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। একবার লিখলাম শূন্য, তারপর কি করতে হয়, লোয়ার লিমিট বসায় মাইনাস করতে হয়, তাহলে মাইনাস লোয়ার লিমিট বসাই এবার 1 বসাচ্ছি, তাহলে 1/5 মাইনাস 2/7 প্লাস 1/9। তো এটা ক্যালকুলেটারে হিসাব করলে আসতেছে 8/315, 8 ডিভাইডেড বাই 315, তাহলে এইটাই অ্যান্সার। এবার সি নাম্বারটা দেখি কি বলছে এখানে, যে 0 থেকে π/4 পর্যন্ত, আর এখানে কি আছে sin টু দি পাওয়ার 4x আর cos টু দি পাওয়ার 4x dx। ঘাত কিন্তু সমান, দুইটা 4 করে, কম বেশি থাকলে না ওই যে আগের মতো করে করতাম। এখন যেহেতু ঘাত সমান, তাহলে এক কাজ করি, এই উভয় পাওয়ার 4 ধরে নেই। তাহলে কি করবো এখানে 0, এটাও কিন্তু কমন, এটা কিন্তু আগে থেকে করা এই ম্যাথ, নতুন না কিন্তু এটা। কি করতাম যে sin x cos x কে ব্র্যাকেটের ভিতরে আনতাম আর পুরোটার উপরে 4 দিয়ে দিলাম, এখানে কত dx। এখন আমি যদি এখানে 2 দেই, যদি এখানে কি দেই 2 দেই, তাহলে কি 2 sin থিটা cos থিটা ফর্মুলা ফেলতে পারবো না, এভাবে তো করছিলাম নাকি। যেহেতু 2 টু দি পাওয়ার 4 বেশি আনলাম, মানে 2 দুগুণ 4 দুগুণ 8 দুগুণ 16, তাহলে এখানে সামনে 1/16 দিয়ে দিলাম, 1/16টা সামনে আনতেছি 0 থেকে π/4। এবার 2 sin x cos x সমান কি লেখা যায়, sin 2x কত লেখা যায়, sin 2x লেখা যায়, তার উপরে কত 4, এখানে dx। এবার কি করব, এই স্কোয়ার সাইন স্কোয়ার 2x কে আমি কজে নিয়ে যাব, তারপর স্কোয়ার করব, বর্গ ভাঙাবো, আবার একটা স্কোয়ার থাকবে, ওটাকে আবার কি এক ঘাতে নিয়ে আসবো, এভাবে কিন্তু 4 ঘাত থেকে কি ঘাতে চলে আসবে, এক ঘাতে চলে আসবে। তাহলে দেখি 1/16, 0 থেকে π/4, কি করবো প্রথমে সাইন স্কোয়ার 2x লিখবো, তার উপরে আবার স্কোয়ার, সামনে কি লাগবে, এখানে 2 লাগবে, তার মানে বেশি কি আনছি 2 দুগুণ 4 আনছি, এই যে দিয়ে দিলাম 1/4। তাহলে 1/4 ইন্টু 1/16 কত হয়, 16 দুগুণ 32 দুগুণ 64, 1/64। আর এখানে থাকে কত 0 থেকে π/4। এবার এই যে 2 sin স্কয়ার 2x যে আছে, এটা সমান কি লিখবো 1 মাইনাস cos 4x না, 1 মাইনাস cos 2 থিটা ফর্মুলা, 1 মাইনাস cos 4x, তার উপরে আবার কি স্কয়ার dx, এখানে কত dx। এবার এই যে 1 মাইনাস 4x তার উপর আবার স্কয়ার, এটা সূত্রে ভাঙাই ফেলি, তাহলে 1/64, এখানে হচ্ছে 0 থেকে π/4 পর্যন্ত, তাহলে সূত্র ভাঙালে কি হবে, a স্কয়ার মাইনাস 2ab, তার মানে 2 cos 4x প্লাস b স্কয়ার, তাহলে প্লাস cos স্কয়ার 4x। আমার এখানে আবার কি সূত্র ভাঙাইতে হবে না, 2 cos স্কয়ার 2 আনতে হবে সামনে, তারপরে আবার কি 1 প্লাস cos 2 থিটা লিখতে হবে, না হলে ইন্ডিকেট করতে পারবো না। তাহলে দেখি 1/64 এখানে 0 থেকে π/4, 1 মাইনাস 2 cos 4x, একটা হাফ নিয়ে আসতে হবে, তারপরে 2 নিয়ে আসতে হবে, এবং 2 cos স্কয়ার 4x সমান লেখা যায় 1 প্লাস cos 8x, কোনটা কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে, cos কত x 8x, আর সবার সাথে একটা dx। তাহলে 1/64। এবার এক কাজ করি, ইন্টিগ্রেশন করে ফেলি, আর লাইন না বাড়াই, অনেকগুলো লাইন লিখে ফেলছি। তাহলে এখানে 1 আর এই যে হাফ আর 1 গুণ করলে 1, তাহলে সরি হাফ আর 1 যোগ করলে কত 3/2, ইন্টিগ্রেশন করলে কত 3x/2, 3x/2। তারপরে এই যে cos 4x ইন্টিগ্রেশন কি সাইন না, তাহলে মাইনাস, এবং 2/4 হবে। আচ্ছা ধীরে ধীরে লিখি, যে 2 sin 4x, আর 4x কে অন্তরীকরণ করলে 4, সেই 4 নিচে ভাগ থাকবে, প্লাস এবার হাফ ইন্টু cos 8x, হাফ ইন্টু 1 কিন্তু করে ফেলছি অলরেডি, ওটা বাদ, হাফ ইন্টু cos 8x, তাহলে হাফ ইন্টু cos কে করলে কি সাইন, তাহলে সাইন 8x, আর 8x কে আবার অন্তরীকরণ করলে 8, সেই 8 নিচে চলে আসবে, আর এখানে লিমিট কত 0 থেকে π/4 পর্যন্ত। তো এখন কি করতে হবে, এই π/4 একবার বসাইতে হবে, 0 একবার বসাইতে হবে, 0 বসালে তো সব 0, বসানোর দরকার হয় না, শুধু π/4 বসাই, 1/64, π/4 বসালে 3/2 ইন্টু π/4,
মাইনাস 2 সাইন 4 ইন্টু পাই বাই 4, তাহলে কত শুধু পাই, আর নিচে 4 প্লাস 1/16, 8 2 16, এখানে সাইন 8 ইন্টু পাই বাই 4। তো এটা পুরোটা হিসাব করলে আসতেছে 3 পাই বাই 512, এইটাই অ্যান্সার। হিসাব তো সোজা, ক্যালকুলেটারে তুলে দিলেই উত্তর দিয়ে দিবে। আর ক্যালকুলেটর অনেক সময় এই যে পাই হচ্ছে কি করে আলাদা করে উত্তর দিয়ে দেয়, মানে পাইটা গুণ অবস্থা দিয়ে দেয়। তো এই ক্ষেত্রে কি করা যায়, এই যে পাইয়ের যে হিসাবটা এটা আলাদা করে এর সাথে যোগ করে দেওয়া যায়, তারপরে হয়। এবার ডি নাম্বারটা কি বলছে দেখি, যে সাইন টু দি পাওয়ার 6x, এখানে কজ এক্স ডিএক্স। এটা ইন্ডিকেশন একদমই সোজা, কি আসবে, সাইন টু দি পাওয়ার 7x আসবে, কারণ কি 7 সামনে আসবে, পাওয়ার কমে যাবে, সাইনকে আবার করলে কি থাকবে, কস থাকবে, এই তো। আর 1/7, 1/7 তো দিতে হবে, কারণ 7 যে সামনে আসবে 7টা কাটাকাটি যেতে হবে না। তো দেখি এটা কীভাবে করতে পারি, কী করবো, এটা সাইনকে জেড ধরবো, কারণ সাইনকে জেড ধরে অন্তরীকরণ করলে এবার কি আসে, কস চলে আসে। আর যদি কেউ চাও যে একবারে লিখে ফেলবো, তো 1/7 সাইন টু দি পাওয়ার 7x, তারপর লিমিট বসা দেবো, তাও হবে। তাহলে কি করবো, এখানে ধরি সাইন এক্স ইকুয়াল জেড। এখন উভয় দিকে অন্তরীকরণ করলে থাকবে কত, কজ এক্স ডিএক্স ইন্টু কত, ডিজেড ইকুয়াল ডিজেড। তাহলে মানটা বসাই এবার, সাইনের জায়গায় বসবে জেড, তাহলে জেড টু দি পাওয়ার কত 6, আর এখানে কত ডিজেড। আর লিমিটটা কি হবে, এই যে আবার একটা ঘর আঁকাবো, ঘর না আঁকালে হয়, একবারে মুখে মুখে করা যায় এগুলা। উপরে এক্স, নিচে জেড। যখন এক্স এর মান শূন্য হয়, যখন এক্স এর মান শূন্য, তখন এই যে এক্স শূন্য ইনপুট দিলে কত, জেড কত আসবে, শূন্য আসবে না, সাইন 0 তখন কত 0। যখন এক্স এর মান π/2 হয়, তখন সাইন π/2 কত হবে 1, তখন জেড এর মান কত 1। তাহলে লিমিট কি 0 থেকে 1 পর্যন্ত। তাহলে ইন্টিগ্রেশন করলে কত 1/7, এখানে হচ্ছে জেড টু দি পাওয়ার 7, লোয়ার লিমিট 0, আবার লিমিট 1। তাহলে 1 বসালে থাকবে কত 1/7, এই 1/7 কি অ্যান্সার। আচ্ছা, এবার ই নাম্বার চলে আসি। ইতে কি বলছে এখানে, সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন 3x ডিএক্স। তো এই ক্ষেত্রে তো সাইন 3x নিয়ে কোনো সমস্যা নাই, কারণ ওটা তো এক ঘাত আছে। ঝামেলা কই সাইন স্কোয়ার এক্স নিয়ে, এটা কি ঘাত 2 আসে না, তাহলে এটাকে সবার আগে এক ঘাতে আনতে হবে, তারপরে হিসাব টিসাব করে দেখি কী করা যায় তারপরে। তো সাইন স্কোয়ার এক্সকে এক ঘাতে আনতে হলে কী করতে হয়, সামনে 2 দিতে হয়, তারপরে 1 - cos 2 থিটা লিখতে হয়। তাহলে 2 দিতে হলে সামনে একটা হাফ দিতে হবে অবশ্যই, 0 থেকে π/2। একবার লিখতেছি সাইন 2 সাইন স্কোয়ার এক্স, মানে কি 1 - cos 2x, আর এখানে সাইন 3x ডিএক্স। এবার এক কাজ করি, সাইন 3x এর ভিতরে গুণ করে দিই, তাহলে হাফ 0 থেকে π/2 গুণ করলে কি থাকবে, সাইন 3x মাইনাস সাইন 3x ইন্টু cos 2x ডিএক্স। এই দুটো কি আবার গুণ অবস্থায় আসে না, সাইন ইন্টু কস, মানে সাইনে কস বি, কী করবো, একটা 2 নিয়ে আসবো, হাফ দিয়ে 2 নিয়ে আসবো, তারপরে কি 2 সাইনে কস বি ফর্মুলা ফেলে দেবো, ফর্মুলা ফেললে কী হবে, গুণ অবস্থা থেকে আর দুজন প্লাস হয় আলাদা হয়ে যাবে। তাহলে সামনে হাফ থাকবে 0 থেকে কত π/2 পর্যন্ত, এখানে সাইন 3x, এই যে সামনে একটা হাফ নিয়ে আসলাম। এবার 2 সাইন এ কস বি, সূত্র কি সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি না, সাইন a প্লাস বি তাহলে 5x প্লাস সাইন a মাইনাস বি, 3 থেকে দূরে গেলে একটা থাকবে, তাহলে সাইন এক্স, আর এখানে কত ডিএক্স। এবার ইন্টিগ্রেশন করি, তাহলে সামনে হাফ থাকে এখানে। এবার সাইন 3x যে আছে, এটা যদি করি ইন্টিগ্রেশন করি, পাবো কি মাইনাস কস না, কত মাইনাস কস, তাহলে মাইনাস কস 3x ডিভাইডেড বাই কত 3, এখানে মাইনাস হাফ, মাইনাস হাফ, আবার সাইন, সাইনের ইন্টিগ্রেশন কত মাইনাস কস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস কস 5x ডিভাইডেড বাই 5, আবার থাকে মাইনাস হাফ, সাইনের ইন্টিগ্রেশন মাইনাস কস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস কস এক্স। ইন্টিগ্রেশন শেষ, এবার লিমিট কত 0 থেকে π/2 পর্যন্ত। তাহলে এবার লিমিটটা বসাই দিই, সবার সাথে হাফ গুণ আছে, কিন্তু এই হাফ কিন্তু সবার সাথে গুণ আছে, এগুলো কিন্তু ভুল করা যাবে না। অথবা ক্যালকুলেটারে যখন অ্যান্সার চেক করে দেখবো যে হয়েছে কিনা, তখন মানে ইজিলি বোঝা যাবে যে আসলে উত্তরটা কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এরকম ছোটোখাটো ভুল হতেই পারে এগুলাতে। তাহলে আগে π/2 বসাই, তাহলে -1/3, এখানে কত cos 3π/2, তারপরে কি প্লাস 1/10, এখানে হচ্ছে cos 5π/2, 5π/2 প্লাস হাফ cos π/2, একটা ব্র্যাকেট দেই, কারণ লোয়ার লিমিট বসায় মাইনাস করতে হয়, মাইনাস শূন্য বসালে কিন্তু সব শূন্য হবে না, আর cos 0 মান কিন্তু 1, ঝামেলা আছে। এবার শূন্য বসাই দিই, তাহলে -1/3 cos 0 প্লাস 1/10
আবারও কস 0 প্লাস হাফ আবারও কস 0। তো এই পুরা মানটা ক্যালকুলেটারে তুললে আসতেছে হচ্ছে -2/15, -2/15, এইটাই অ্যান্সার। আচ্ছা, এবার এফ নাম্বার চলে আসি। এফে কি বলা আছে এখানে 3√1 - cos x, 1 - cos x, বাইরে আছে sin x dx। এখানে কি করবো, এই যে cos কে ভিতরে z ধরে নেব, cos x কে কি ধরবো, z ধরবো, অথবা 1 - cos x কে z ধরবো, পুরোটা ধরি, সেটা ভালো হয় বেশি। তাহলে ধরি কি 1 - cos x = z। তাহলে এখন কি করবো, এটাকে উভয় দিকে অন্তরীকরণ করবো। 1 কে করলে 0 আর cos কে করলে প্লাস সাইন চলে আসবে, কারণ cos কে করলে মাইনাস সাইন, মাইনাস সাইন প্লাস, তাহলে sin x dx এর মানটা আসবে dz। এবার মানটা বসাই, 3 সামনে নিয়ে চলে আসি, আর এখানে কত √z, তাহলে z এর উপরে হাফ, যেহেতু √z, আর এখানে কত dz। এবার কি z এর লিমিট চেঞ্জ করে ফেলতে হবে না, যখন শূন্য হয়, যখন কত শূন্য, তখন z কত দেখি তো, 1 - cos 0, cos 0 মান কিন্তু 1, 1 - 1 কত 0, যখন x এর মান 0 তখন z এর মানও কত 0। আর যখন x এর মান পাই, তার মানে 1 - cos পাই, cos পাই এর মান কিন্তু -1, তাহলে 1 - -1 কত হবে, 2 হবে, আপার লিমিট কত 2। তাহলে 3 থাকে এখানে, z⁻½ ইন্টিগ্রেশন করলে কি z⁻½ + 1, তার মানে 3/2, নিচেও 3/2, 0 থেকে 2 পর্যন্ত। এবার মানটা বসাই দিই, তাহলে 3 × 2/3, এই 2/3টা উল্টে গেল, মানে 3/2 উল্টে গেল, ইন্টু 2 এর পাওয়ার হচ্ছে 3/2, আর শূন্য তো বসানো লাগতেছে না এখানে। তাহলে এবার দেখি হিসাব করে কি আসবে, 3 3 কাটা, 2 থাকে এখানে, আর 2 এর উপরে 3/2 দিলে থাকবে কত, 2√2 না, কত 2√2, তাহলে 2 2 4, তাহলে 4√2। তো এই 4√2 হচ্ছে আমার কি অ্যান্সার। এবারে জি নাম্বারে চলে আসি, দেখি কি বলছে এখানে। লিমিট হচ্ছে 0 থেকে π/2 পর্যন্ত, উপরে cos x আর নিচে হচ্ছে 1 + sin x এর উপর হোল কিউব আছে, আর এখানে কত dx। তো এটা কি করবো, এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে 1 + sin x, z ধরে নেব, কারণ এটাকে অন্তরীকরণ করলে এই cos পাওয়া যাচ্ছি আমি। তাহলে কি করবো, ধরি 1 + sin x = z, উভয় দিকে অন্তরীকরণ করলে থাকবে হচ্ছে cos x dx = dz। তাহলে উপরে হচ্ছে কত dz, এই যে লিখলাম dz, আর নিচে কি z³ না, z³ উপরে গেলে কত, z−3 হয়ে যাবে। এবার লিমিটটা বসাইতে হবে, যখন x এর মান 0 তখন z এর মান কত, 1 না, কারণ sin 0 এর মান 0, যখন 0 তখন কত 1, আর যখন π/2 তাহলে sin π/2 কত, 1, 1 + 1 2, তাহলে z এর মান তখন কত 2। তাহলে z−3 ইন্টিগ্রেশন করি, এবার z⁻³ -3 + 1, নিচে কত, -3 + 1, আর এখানে লিমিট কত, 1 থেকে 2 পর্যন্ত। এবার মানগুলো বসাই দিই, আর 1 থেকে 3 বাদে থাকে কত, -2 না, এই -2টা বা -হাফটা সামনে নিয়ে আসি, আর এখানে z−3 বলতে 1/z², মানগুলো বসাই এবার, 1/2² -1/1, তাহলে 1/2² মানে 1/4, 1/4 থেকে 1 বাদ দিলে -1/3, তাহলে -1/3 ইন্টু কত, -হাফ। হিসাব কি ঠিক হলো, হিসাব তো ভুলে গেল, কি জানি হিসাব করলাম, -হাফ ইন্টু, এখানে হচ্ছে 1/4, এখানে -1, তাহলে 1/4 থেকে 1 বাদ দিলে থাকবে হচ্ছে -3/4 থাকবে, কত থাকবে, -3/4 থাকবে, গুণ করলে 3/8 থাকবে, এই 3/8 হচ্ছে অ্যান্সার। এবার এইচ নাম্বারটা আসি, এটাও কি ধরবো, এখানে 1 + cos θ z ধরে নেব, কারণ এটার অন্তরীকরণ যে সাইন পাওয়া যাবে সেই সাইন এখানে দেওয়াই আছে। তাহলে কি করবো, ধরি 1 + cos θ = z, উভয় দিকে অন্তরীকরণ করলে থাকবে কত, এবার থাকবে sin θ dθ ইকুয়াল -dz, কিন্তু থাকবে, এটা যাতে ভুল না হয়, কারণ cos কে করলে কি মাইনাস সাইন না। এবার মানটা বসাই, তাহলে ভিতরে কি হবে, 1 না, ভিতরে তো পুরোটা z ধরছি না, তাহলে z², আর sin θ dθ পরিবর্তে বসবে -dz, তাহলে এখানে দিলাম dz, আর এখানে হচ্ছে মাইনাস। এবার লিমিট বসানোর পালা, তাহলে যখন x এর মান 0, তাহলে cos 0 এর মান কত, 1, তাহলে 1 + 1, z এর মান তখন কত 2, যখন π/2 cos π/2 মান কত, 0, তাহলে z এর মান তখন কত, 1, তাহলে লিমিটটা কি 2 থেকে 1 পর্যন্ত। তো এবার z² অন্তরীকরণ করলে কি আসবে, যোগকরণ করলে কি আসবে, z³/3 না, 1/3 z³, এটাই তো, 2 থেকে 1 পর্যন্ত। মানটা বসাই, তাহলে মাইনাস, এখানে 1/3 ইন্টু 1, মাইনাস 1/3 ইন্টু 2 এর উপরে কত, কিউব, তাহলে মাইনাস, এখানে হচ্ছে 1/3 মাইনাস 2 এর উপরে কিউব মানে 2 × 4 = 8, 8/3, তাহলে 1/3 থেকে 8/3 বাদ দিলে থাকে হচ্ছে -7/3, সামনে একটা মাইনাস আছে, তাহলে থাকবে কত, 7/3। তো এই 7/3 হচ্ছে কি অ্যান্সার।
আচ্ছা এবার আই নাম্বার চলে আসি। আইতে কি বলা আছে এখানে কস কিউব থিটা আর এখানে কিউবিক রুট ভিতরে 1 + সাইন থিটা। তো ম্যাথটা হচ্ছে সম্ভবত বইতে হচ্ছে মানে তুলতে ভুল দেওয়া আছে প্রশ্নটা। এখানে 1 + সাইন থিটা হবে না, এখানে শুধুমাত্র সাইন থিটা হবে, নয়তো অঙ্কটা করা যাবে না। কারণটা কি, যখন আমি যদি এখানে 1 + সাইন থিটাকে আমি জেড ধরি করলে কত কজ আসবে না, কিন্তু এখানে আছে কত কস কিউব থিটা। অথবা এখন তো ধরা যাবে না, এই কস কিউবকে কী করতে হবে, কজ স্কোয়ার ইন্টু কস থিটা লিখতে হবে না, এই কজ স্কোয়ারকে আবার কি 1 - সাইন স্কোয়ার থিটা লিখতে হবে, তখন সাইন থিটাকে জেড ধরতে হবে। তো সেই ক্ষেত্রে এখানে 1+ থাকলে ম্যাথটা করা সম্ভব না। হয়তো এখানে বইতে অবশ্যই ভুল দেওয়া আছে, আর হয়তোবা করা যাইতো, এখানে 1 + সাইন থিটা করলে তো করা হয়ে যায় না, হয়তো অনেক বেশি কঠিন হয়ে যেত এই আর কি। তাহলে 0 থেকে π/2 পর্যন্ত। আর এই যে কস কিউব থিটা, সেই একটাকে লিখলাম কজ স্কোয়ার থিটা, আর অতিরিক্ত কস থিটাটা এই পাশে লিখতেছি, এখানে লিখতেছি কস থিটা ডি থিটা। তাহলে 0 থেকে π/2। এই যে কজ স্কোয়ার থিটা যে আছে তার পরিবর্তে লিখতেছি 1 - সাইন স্কোয়ার থিটা, আর এখানে কিউবিক রুট সাইন থিটা। এবার কি করবো, সাইন থিটাকে জেড ধরে নেব, কারণ সাইন থিটাকে জেড ধরলে কস থিটা চলে আসবে, এই কস থিটা এখানে দেওয়া আছে, ধরলাম জেড। অন্তরীকরণ করলে কত, কস থিটা ডি থিটা ইকুয়াল ডিজেড, মানটা বসাই এখন। এখানে হচ্ছে 1 - জেড স্কোয়ার, এখানে জেডের উপরে পাওয়ার কত 1/3, আর এখানে কস থিটা ডি থিটার পরিবর্তে বসবে ডিজেড। এবার লিমিট বসাইতে হবে, যখন এক্স এর মান 0 তখন জেড এর মান কত 0, যখন এক্স এর মান π/2 তখন জেড এর মান কত 1, 0 থেকে 1। তাহলে 0 থেকে 1। এবারে জেড টু দি পাওয়ার 1/3 দিয়ে ভিতরে গুণ করে দিই, তাহলে জেড টু দি পাওয়ার 1/3 মাইনাস 1/3 আর 2, এই দুটো গুণ করলে কি হবে, যোগ হয়ে যাবে না পাওয়ার, তো যোগ করলে কত 3 × 6, 6 × 7, 7/3, জেড টু দি পাওয়ার 7/3, আর এখানে কত ডিজেড। এবার ইন্টিগ্রেশন করি, জেড টু দি পাওয়ার 1/3, 1/3 + 1 মানে কত 3 × 4, 4/3, নিচেও ভাগ হবে না 4/3 দিয়ে, উল্টে গেলে কত 3/4, আর এখানে কত জেডের পাওয়ার 4/3 মাইনাস, আর 7/3 যোগ করলে 1 যোগ করলে 7 × 3 = 10, 10/3, তাহলে জেড টু দি পাওয়ার 10/3, নিচেও 10/3 হবে, সেটা উল্টে গেলে 3/10, আর এটা কত লিমিট 0 থেকে 1 পর্যন্ত। তো 1 বসালে তো কত হবে, জেডের জায়গায় 1 বসাতে 1ই থাকবে, তাহলে অ্যান্সার থাকতেছে কত 3/4 মাইনাস 3/10, আর 0 বসানো লাগতেছে না, কারণ 0 বসালে কি হবে, সবগুলোতে 0 হয়ে যাবে। এটা এখন লসাগু করি, লসাগু করলে হওয়ার কত, সরি লসাগু হচ্ছে 10, তাহলে 10 লসাগু কি 10 আসে না, 10 তো আসে না, লসাগু হচ্ছে 20 আসবে, 20, হ্যাঁ 20 আসবে। তাহলে 4 দিয়ে 20 ভাগ করলে 5, 3 × 5 = 15, 15 মাইনাস কত 3 × 2 = 6, তাহলে 15 থেকে 6 বাদে থাকে কত 5 × 4 = 9, 9/20, এই 9/20ই হচ্ছে অ্যান্সার। এবার 6-এ চলে আসি। তো 6-এর ম্যাথগুলো কিন্তু কীরকম, যে ওই দুটো ফাংশন গুণ আছে, আমার একটাতে নিয়ে যেতে হবে, কী করতে হয় এগুলাতে, সামনে 2 আনতে হয় না, তারপরে যে sin a + b + sin a - b সূত্রগুলো যে আসিল, এই সূত্র ভাঙাইতাম, এভাবে তো করতাম নাকি। তো এখানে কী করবো, সামনে একটা হাফ নিয়ে আসবো, আর ভিতরে একটা 2 দিয়ে দিব, 0 থেকে π/2। এখানে কত 2 sin 2x আগে লিখলাম, আর এখানে sin x। আচ্ছা 2 sin a sin b সূত্রটা কীরকম ছিল, cos a - b মাইনাস cos a + b না, cos a - b মাইনাস cos a + b, যখন দুটো একই রকম হয় তখন কিসে আসে, cos এ চলে আসে, আর আলাদা হলে sin এ চলে আসে। তাহলে এখানে হাফ থাক 0 থেকে π/2 পর্যন্ত। কি বললাম, cos a + b, তার মানে cos a - b আগে cos x, তারপরে মাইনাস cos a + b, তাহলে cos 3x, এখানে হচ্ছে কত dx। তাহলে হাফ থাকবে এখানে cos x ইন্টিগ্রেশন কত sin x, এই cos 3x ইন্টিগ্রেশন sin 3x, আর 3 কী হবে নিচে ভাগ আসবে, আর লিমিটটা কত 0 থেকে π/2 পর্যন্ত। তো এবার লিমিটটা বসাই দিই এখানে, তাহলে হাফ ইন্টু sin π/2 মাইনাস 1/3 sin 3π/2, আর 0 বসানোর দরকার আছে, কারণ 0 বসালে কী হয়ে যাবে, সব 0 হয়ে যাবে। তো পুরোটা হিসাব করলে আসতেছে 2/3, তাই 2/3 কি অ্যান্সার। আচ্ছা এবার বি নাম্বারে আসি, বিও কিন্তু আগের মতো, এখানে কি আছে cos 3x × cos 2x, মানে এবার কি করব, হাফ নিয়ে এসে 2 নিয়ে আসবো না, তাহলে সামনে একটা হাফ দিলাম, আর ভিতরে একটা 2 দিলাম, আর তাহলে 2 cos a cos b, 2 cos a cos b, সূত্র কি cos a + b + cos a - b, সূত্র কি cos a + b, 3 আর 2 5, তাহলে 5x প্লাস cos a - b, তাহলে cos a - b কত শুধু x, আর এখানে dx। এবার ইন্টিগ্রেশন করি,
তাহলে হাফ কসকে করলে কত সাইন, কারণ সাইনের অন্তরীকরণ আবার কি শুধু কস, তাহলে সাইন 5x, নিচে কত 5 প্লাস এখানে থাকবে কত সাইন এক্স, লিমিট 0 থেকে π/2 পর্যন্ত। তাহলে হাফ ইন্টু এখানে থাকতেছে কত 1/5 সাইন 5π/2 প্লাস সাইন π/2, আর শূন্য বসানোর কোনো দরকার নেই, কারণ শূন্য বসালে সব কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। এই পুরো মানটা এখন ক্যালকুলেটারে তুলে ফেলতেছি। তো পুরোটা হিসেব করে আসতেছে হচ্ছে 3/5, এই 3/5 হচ্ছে অ্যান্সার। এবারে সিতে দেখি কি বলছে, যে সাইন 2x ইন্টু কস এক্স ডিএক্স। এবারও কি, এবার কিন্তু সাইনে ফর্মুলা আসবে, দুটা কীরকম আলাদা না, সাইনে কস বি না, তাহলে কি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি সূত্র আসবে। তাহলে কি করতে হবে, সামনে একটা হাফ দিতে হবে, আর ভিতরে 2 নিয়ে আসলে কি হবে, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, তাহলে সাইন 3x প্লাস সাইন এ মাইনাস বি, তাহলে কত সাইন এক্স। আর যদি কসের মানে ভিতরে ফাংশনটা বেশি হইতো, মানে ফাংশন বেশি বলতেছি মানে কোণের মানটা বেশি হইতো, তখন কি হইতো, এখানে মাইনাস আসতো, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি আসতো। তাহলে হাফ, এবার ইন্টিগ্রেশন করি, সাইনকে করলে কত মাইনাস কস, তাহলে মাইনাস কস 3x, নিচে 3, আর এখানে সাইনকে করলে মাইনাস কস, লিমিট হচ্ছে 0 থেকে π/2 পর্যন্ত। এবার লিমিটটা বসাই, তাহলে হাফ, প্রথমে হচ্ছে আপার লিমিট বসাই π/2, তাহলে মাইনাস 1/3 কস 3π/2 মাইনাস কস π/2। এটার থেকে লোয়ার লিমিট বসাই কী করে দেবো, মাইনাস করে দেবো, তাহলে 0 বসাই এবার, তাহলে মাইনাস কস 0/3, আর এখানে মাইনাস কস 0, যেভাবে আসে এইভাবে বসাই, শুধু মাইনাস করে দিচ্ছি। এখন পুরোটাই ক্যালকুলেটার তুলে ফেলি, তো এটা হিসাব করে আসতেছে 2/3, এটাই অ্যান্সার। এবার 7 নাম্বারে কি বলছে দেখি, যে রুট কজ এক্স সাইন কিউব এক্স ডিএক্স। তো এই ম্যাথটা কীরকম, হয়েছে 5-এর আই নাম্বারের মতো না। আই নাম্বারে কি বললাম, ওখানে 1 প্লাস সাইন থিটা ছিল, ওখানে সাইন থিটা ধরে অঙ্কটা করছিলাম, তবে এটা উল্টাটা, রুটের ভিতরে আবার কস, বাইরে দিছে সাইন, আর আগেরটা রুটের ভিতরে ছিল সাইন, বাইরে ছিল কি কস, একই রকম না। দেখি আগে কি করছিলাম, এই সাইন কিউবের মধ্যে দুইটাকে সাইডে রাখছিলাম, আরেকটাকে পাশে রাখছিলাম, তাহলে 0 থেকে π/2 পর্যন্ত। এখানে আছে রুটের ভিতরে কজ এক্স, একটা সাইন স্কোয়ার এক্স এখানে লিখতেছি, তাহলে সাইন স্কোয়ার এক্স সমান কি লিখতে পারি, 1 মাইনাস কজ স্কোয়ার এক্স। এবারে কজ এক্স কি ধরতে পারি, জেড ধরতে পারি, তাহলে কি করবো, যে ধরি কজ এক্স ইকুয়াল জেড, কারণ এটা অন্তরীকরণ করলে সাইন, সেই সাইন এখানে দেওয়া আছে, তাহলে অন্তরীকরণ করলে হচ্ছে সাইন এক্স ডিএক্স এর মান আসবে মাইনাস ডিজেড, মানটা বসাই, মাইনাস সামনে দিলাম, ভিতরে থাকবে কত রুট জেড, এখানে 1 মাইনাস জেড স্কোয়ার, এখানে ডিজেড। এবার লিমিট বসাইতে হবে, যখন 0 কস 0 মান কত 1, π/2 হলে 0, তাহলে 1 থেকে 0 পর্যন্ত, তাহলে মাইনাস 1 থেকে 0, জেড টু দি পাওয়ার হাফ এখানে, তাহলে এখানে গুণ করলে জেড টু দি পাওয়ার হাফ, হাফ আর 2 এ যোগ করলে হচ্ছে 2 × 4 5/2, তাহলে মাইনাস জেড টু দি পাওয়ার 5/2। এবার ইন্টিগ্রেশন করি, সামনে একটা মাইনাস আছে, তাহলে জেড টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1, হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1, আর এখানে কত জেডের উপরে 5/2 প্লাস 1, নিচেও 5/2 প্লাস 1, লিমিট কত 1 থেকে 0। এখন মানগুলো বসাই, তাহলে মাইনাস সামনে থাকে একটা, 0 বসাইলে কি সব 0 হয়ে যাবে না, দিলাম 0। এবার লোয়ার লিমিট বসাই মাইনাস করতে হবে, এবার বসাবো কত 1, 1 বসাইলে জেডের জায়গায় 1 বসাইলে তো 1ই থাকবে, এটা বাদ, তাহলে নিচে হাফ প্লাস 1, তার মানে 3/2, উল্টে গেলে 2/3, আর এখানে 5/2 প্লাস 1 7/2, উল্টে গেলে 2/7। তো এটা এখানে বিয়োগ করলে আসতেছে হচ্ছে 8/21, তাহলে 8/21 হচ্ছে অ্যান্সার। আচ্ছা বি নাম্বারটাও কি, ওই যে 5-এর আয়ের মতো না, পার্থক্যটা কি, ওখানে রুট সাইন এক্স উপরে ছিল, আর এখানে কি নিচে দিছে, মানে ভাগ আকারে দিছে আর কি। তো বিষয়টা তেমন না, ওই একই তো হইলো, মানে সাইনকে জেড ধরতে হবে আর ঘুরে ঘুরে, কিন্তু জেড ধরার আগে কী করতে হবে, একটু মডিফাই করতে হবে, এই উপরে 3টা কসকে আগে 2টা কস আলাদা করে ওটাকে সাইন বানাতে হবে, আর আরেকটা কস আলাদা রাখতে হবে। তো লাইনটা আমি একবারে লিখে ফেলতেছি, যে 0 থেকে π/2, নিচে কত রুট সাইন এক্স, উপরে একটা কজ স্কোয়ার এক্স রাখতেছি, তাহলে ওই কজ স্কোয়ার এক্সের পরিবর্তে বসাবো কত 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, তাহলে এখানে থাকবে কত শুধু কজ এক্স ডিএক্স। এরপরে কাজ কি, সাইন এক্সকে জেড ধরা, কারণ অন্তরীকরণ কজ আসবে, সেই কজটা এখানে দেওয়া আছে, সাইন এক্সকে জেড ধরতেছি, তাহলে কজ এক্স ডিএক্স এর মানটা ডিজেড। এখন মানটা বসাই,
তাহলে নিচে থাকবে হচ্ছে রুট জেড, উপরে 1 মাইনাস জেড স্কোয়ার, এখানে কত ডিজেড। এখন লিমিট বসাইতে হবে, যখন এক্স এর মান 0 তখন জেড এর মান কত 0, আর পাই/2 হলে জেড এর মান 1। তাহলে 0 থেকে 1 পর্যন্ত। এবার এই রুট জেড দিয়ে কী করবো, এটাকে আলাদা আলাদা করে ভাগ করব। তাহলে 1/রুট জেড, তার মানে কত জেড টু দি পাওয়ার মাইনাস হাফ, জেড টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস। এবার জেড স্কোয়ারকে যখন ভাগ করবো তখন 2 এর থেকে হাফ বাদ যাবে না, তার মানে 2 মাইনাস হাফ থাকবে কত 3/2, জেড টু দি পাওয়ার 3/2, এখানে আছে ডিজেড। তাহলে এবার ইন্টিগ্রেশন করি, যে এটা কি আছে জেড টু দি পাওয়ার মাইনাস হাফ বা 1/রুট জেড, ইন্টিগ্রেট করলে কি আসবে 2 রুট জেড, 2 রুট জেড। আর এখানে মাইনাস 3/2 প্লাস 1 ডিভাইডেড বাই 3/2 প্লাস 1, 3/2 প্লাস 1 করলে কত 5/2, তাহলে উল্টে গেলে 2/5, আর জেডের পাওয়ার হচ্ছে কত 5/2, এটা হচ্ছে 5/2, এটা 2/5। আর লিমিটটা কত 0 থেকে 1। তো 0 তো বসানো লাগতেছে না, 0 বসালে সব 0 হয়ে যাবে, শুধু 1টা বসাই। 1 বসালে এখানে থাকবে 2, এখানে থাকবে 2/5, তাহলে 5 2 10, 10 থেকে 2 বাদ দিলে 8, 8/5। অ্যান্সার কত 8/5। এবার 8-এর এই নাম্বারে কী বলছে দেখি, যে সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। কী করবো এখানে, সাইন ইনভার্স এক্সকে জেড ধরবো, কারণ জেড ধরলে কী আসবে, অন্তরীকরণ করলে 1/রুট 1 মাইনাস এক্স স্কোয়ার আসতেছে, কত সোজা না। তাহলে কি ধরি, এটা সব কিন্তু আগের করা, একটাও কিন্তু নতুন না, প্রত্যেকটা ম্যাথ আগের থেকে করা আছে। ইকুয়াল জেড, এবার অন্তরীকরণ করলে এবার সে ডিএক্সটা এবার একবারে আনতেছি, রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, এবার থাকবে ডিজেড। তাহলে মানটা বসাই, উপরে বসবে কত জেড স্কোয়ার না, মানে সাইন ইনভার্স এক্সের জায়গা জেড বসতেছে, তাহলে জেড স্কোয়ার। আর এই পুরা মানটা কত ডিজেড, বসালাম ডিজেড। এবার কি বসাইতে হবে, লিমিট বসাইতে হবে। যখন যখন এক্সের মান 0 তখন কি সাইন ইনভার্স 0 না, সাইন ইনভার্স 0, তাহলে সাইন কত ডিগ্রির মান 0, 0 ডিগ্রির মান, তাহলে লিমিট কত নিচে 0। যখন হচ্ছে 1 তাহলে কি সাইন ইনভার্স 1 না, কত সাইন ইনভার্স 1, তখন জেডের মানটা কত আসবে, সাইন কত মান 1 পাই/2 না, তাহলে জেডের মান পাই/2, এখানে কত পাই/2। এখন ইন্টিগ্রেট করি, তাহলে কি জেড কিউব বাই 3 না, তাহলে 1/3 ইন্টু জেড কিউব, লিমিট কত 0 থেকে পাই/2 পর্যন্ত। এখন পাই/2 বসাই দিই, পাই/2 এর উপরে কিউব, তাহলে পাই কিউব ডিভাইডেড বাই 2 কিউব, আর 0 তো বসানো লাগতেছে না, তাহলে পাই কিউব ডিভাইডেড বাই 2 2 4 2 8, 3 8 24, তাহলে পাই কিউব ডিভাইডেড বাই 24, এটাই উত্তর। আচ্ছা বি নাম্বারও কি একই রকম না, কি করবো এখানে, সাইন ইনভার্স এক্সকে জেড ধরবো, আগে শুধু এটার উপর স্কোয়ার ছিল, এখানে স্কোয়ার নেই, এই আর কি, এটা দিয়ে একটা অঙ্ক বানাই দিছে আলাদা একটা। তাহলে কি করবো, আচ্ছা ধরি সাইন ইনভার্স এক্স ইকুয়াল জেড, অন্তরীকরণ করলে 1/রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, এ পাশে ডিজেড বাই ডিএক্স, ডিএক্সটা এ পাশে আনলে ডিএক্স ইকুয়াল ডিজেড থাকবে, মানগুলো বসাই। উপরে থাকবে হচ্ছে শুধু জেড ইন্টু কত ডিজেড, আর লিমিট কী হবে 0 থেকে পাই/2, আগের বার দেখালাম তো কেমনে আসলো এটা। তাহলে জেডকে করলে কি জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2 না, তাহলে হাফ জেড স্কোয়ার, 0 থেকে পাই/2, তাহলে উত্তর কত আসবে পাই/2 এর উপর স্কোয়ার, তাহলে পাই স্কোয়ার ডিভাইডেড বাই 4, 4 2 8, তাহলে পাই স্কোয়ার বাই 8, এইটাই অ্যান্সার। এবার দেখি সিতে আসি, এখানে লিমিট তো দেখি নাই, 0 থেকে 1 পর্যন্ত, কজ ইনভার্স এক্স ডিএক্স বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাও এই বি এর মতো উত্তর আসবে। কী করবো এখানে, ধরবো কি কজ ইনভার্স এক্স ইকুয়াল জেড ধরবো। এবার যদিও মাইনাস আসবে, তবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এই লিমিটের কারণে, যদি লিমিটটা 1 থেকে 0 দিত তখন মাইনাস পাই স্কোয়ার বাই 8 আসতো উত্তর, কিন্তু 0 থেকে 1 দেওয়ার কারণে ওই আগেরটার মতো উত্তর আসবে আবার। ইকুয়াল কত জেড, এটা আরেকটা কারণ কি, কারণ সাইন ইনভার্স 0 মান হচ্ছে 0, কিন্তু কজ ইনভার্স 0 মান কত পাই/2, এই কারণে কি আসবে উত্তরটা একই রকম আসবে। তাহলে থাকবে কত ডিএক্স বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল মাইনাস ডিজেড, মানটা বসাই। এবার মাইনাস সামনে দিলাম, উপরে হচ্ছে ডিজেড, উপরে কেন ডিজেড, এই পুরোটা মানটা হচ্ছে ডিজেড, উপরে হচ্ছে জেড, আর এখানে কত ডিজেড। এবার লিমিট বসানোর পালা, যখন 0 কজ ইনভার্স 0 কত পাই/2 না, এবার লোয়ার লিমিট পাই/2, আপার লিমিট কত 0। তাহলে জেড এর ইন্টিগ্রেশন করলে কি আসবে হাফ জেড স্কোয়ার বা জেড স্কোয়ার বাই 2, আর লিমিট কত পাই/2 থেকে 0 পর্যন্ত, তাহলে মাইনাস 0 বসালে 0, আর মাইনাস পাই/2 এর উপর স্কোয়ার, তাহলে পাই/4, পাই/4 ইন্টু হাফ আছে না, তাহলে এখানে পাই/8 হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, পাই স্কোয়ার বাই 8 থাকতেছে অ্যান্সার।
এবার 8 এর লাস্ট ম্যাথ দেখি কি বলছে এখানে, যে tan ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার বা tan ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার আছে। তো এখানে কি করবো, tan ইনভার্স এক্সকে জেড ধরবো শুধু, কারণ অন্তরীকরণ করলে কি আসবে 1 প্লাস এক্স স্কোয়ার আসবে। তাহলে কি করবো, যে ধরি tan ইনভার্স এক্স ইকুয়াল জেড, অন্তরীকরণ করলে কত 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার, আর এই পাশ থেকে ডিএক্সটা এপাশে নিয়ে চলে আসি, থাকবে কত ডিজেড। এখন মানটা বসাই, তাহলে উপরে থাকবে tan ইনভার্স এক্স, এর পরিবর্তে বসবে জেড, আর ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার বসবে কত ডিজেড। এবার সে লিমিট বসাইতে হবে ডিজেড। তো লিমিট কত, যখন tan ইনভার্স 0 তখন কি জেড এর মান 0 না, লোয়ার লিমিট 0। যখন tan ইনভার্স 1 তখন কি পাই/4, তাহলে আপার লিমিট পাই/4। এখন জেডকে ইন্ডিকেট করলে কি আসবে জেড স্কোয়ার বাই 2 বা হাফ জেড স্কোয়ার, আপার লোয়ার লিমিট 0 আপার লিমিট পাই/4। তাহলে হাফ ইন্টু পাই/4 এর উপর স্কোয়ার, বা পাই স্কোয়ার বাই 4 4 16, তাহলে পাই স্কোয়ার ডিভাইডেড বাই 32 থাকতেছে উত্তর, পাই স্কোয়ার বাই 32। তো এটাতে হচ্ছে এই পর্যন্ত থাক। আর 9 থেকে আরও অনেকগুলো বেশ ম্যাথ আছে, আর দুইবার হচ্ছে বা 2টা ভিডিও করলে হয়তো শেষ হয়ে যাবে এটা। আর আমি হচ্ছে মানে প্রত্যেকটারই কিন্তু ওই যে কি বলে পিডিএফগুলো যে আছে ডেসক্রিপশনে দিয়ে দিই গুগল ড্রাইভে আপলোড করে, তো তোমরা সেখান থেকে হচ্ছে মানে ফোনে ডাউনলোড করে নিতে পারো, দেখে নিতে পারো, পরে যখন দরকার হবে খুলে নিতে পারবো আর কি। আর একটু লাইক টাইক করো, কমেন্ট করো যে কেমন কি হচ্ছে, নাকি ভালো হয় কিনা, আর আরেকটু স্লো করানো লাগবে কিনা, বুঝতেছো কিনা। আর যারা এখন ওই যে চ্যানেল সাবস্ক্রাইব করো নাই তারা একটু করে দিও। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।